আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাহাদি হাসান ব্যাক বেঞ্চ স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই ক্লাসে রাইট ইউজ অফ ভার্বস নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে শিখে থাকি, কিন্তু আমরা আজকে এমন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই যেই পদ্ধতিটা জানলে একদম রাইট ইউজ অফ ভার্বের কিওয়ার্ড, যেটা তুমি ওই পদ্ধতিটা জানলে ওই অনুযায়ী রাইট ইউজ অফ ভার্বের অনেক সমস্যার তুমি সমাধান করতে পারবে। যেমন এই জন্য তোমাকে জানতে হবে, যেটা প্রথমে দেখতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। দেখো এটা একটা আদর্শ বাক্যের স্ট্রাকচার। তো এখানে সাবজেক্ট, এই যে অবজেক্ট, এবার এই সাবজেক্টকে কোশ্চেন করে আমাদেরকে বলছে রাইট ইউজ অফ ভার্ব, ওই ভার্বের সঠিক ব্যবহারটা কি। তো এই যে ভার্ব, এই ভার্বের সঠিক ব্যবহারটা কি, তার উত্তর দেবে তোমাকে সাবজেক্ট। কিভাবে? এই সাবজেক্টকে তুমি 4টা প্রশ্ন করবা, গুনে গুনে কয়টা প্রশ্ন করবা? একদম 4টা প্রশ্ন করবা। এই সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা, এই সাবজেক্টটা প্যাসিভ কিনা, এই সাবজেক্টটা সিঙ্গুলার, এই সাবজেক্টটা প্লুরাল কিনা। এই 4টা প্রশ্ন, এই 4টা মৌলিক প্রশ্ন করে দ্য অ্যান্সার ইউ উইল গেট অটোমেটিক্যালি। এই ভার্বের কোশ্চেনের অ্যান্সারটা সাবজেক্টকে প্রশ্ন করে তুমি পেয়ে যাবা। এই সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি সাবজেক্টটা প্যাসিভ, এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কিভাবে পাবো আমরা? সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে একটা নিয়ম, সাবজেক্টটা যদি প্যাসিভ হয় অন্য একটা নিয়ম, সিঙ্গুলার এবং প্লুরাল হলে সেই অনুযায়ী আমরা বসাবো। তো সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, যেমন একটা এক্সাম্পল দেখো, লিখলাম ইংলিশ স্পিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই একটা বাক্য লিখলাম। এবার তোমাকে বলা হলো এই যে ভার্ব স্পিক্স ভার্ব, এই ভার্বের সঠিক ব্যবহার কোনটা, রাইট ইউজ অফ ভার্বের এই ভার্বের সঠিক ব্যবহার কোনটা। তো আমরা কি বলেছিলাম, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা এই সাবজেক্টকে খুঁজবো। এই যে গ্যাপ আছে, এই গ্যাপের ঠিক আগে সাবজেক্ট যে বসেছে, এই সাবজেক্টকে প্রশ্ন করব অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তো এই সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে অন্য একটা নিয়ম, সাবজেক্টটা প্যাসিভ হলে ভিন্ন নিয়ম। ইংলিশ স্পিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি কি সারা বিশ্বব্যাপী বলা হয়, তো এখন ইংরেজি কি নিজে নিজে বলে? ইংরেজির কি মুখ আছে? ইংরেজি কি নিজে নিজে বলে না। তো অ্যাক্টিভ কোনটা? সাবজেক্ট ডু দ্য ওয়ার্ক। যদি ওই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। সাবজেক্ট ডোন্ট ওয়ার্ক, সাবজেক্ট যদি কাজ না করে তাহলে প্যাসিভ। এবার প্রশ্ন করো, এই যে ইংলিশ, ইংরেজি তো আর নিজে নিজে বলতে পারে না, তার মানে সে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই প্যাসিভ। সাবজেক্ট ডোন্ট ওয়ার্ক, সাবজেক্ট এখানে কাজ করতে পারে না, তো না পারলে কি? এই প্যাসিভ হলে একটাই মাত্র নিয়ম, সেটা হচ্ছে অক্সিলারি প্লাস V3। আই রিপিট, এই সাবজেক্ট ইংরেজি একা একা বলতে পারে না, তো সাবজেক্টের এই যে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে তাহলে সে প্যাসিভ। প্যাসিভ হলে কি নিয়ম? অক্সিলারি প্লাস V3। তো আমরা এখানে কি লিখবো? ইংলিশ সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা লিখবো ইজ। এবার স্পিকের V3 কি? ইংলিশ স্পিক স্পোক স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এভাবে কিন্তু আমরা একটা জাস্ট সাবজেক্টকে প্রশ্ন করে সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এভাবে প্রশ্ন করে চমৎকারভাবে আমরা অ্যান্সারটা পেতে পারি। তো আরও একটা প্রশ্ন দেখো, আমরা যদি এবার অন্য একটা এক্সাম্পল নেই, লিখলাম দ্য টুর্নামেন্টস, গ্যাপ দিয়ে লিখলো অর্গানাইজ বাই আস। এবার দেখো, বাই দেখে অনেকে বলবে যে হ্যাঁ প্যাসিভ, কিন্তু আমরা এইভাবে প্রশ্ন অ্যান্সার না করে আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করব। আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করব যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। সাবজেক্ট যদি এই ভার্বের কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। দ্য টুর্নামেন্টস অর্গানাইজ বাই আস। এবার টুর্নামেন্টসটা কি? অর্গানাইজ হয়, এই যে গঠিত হয়। অর্গানাইজ মানে গঠিত হওয়া, একা একা গঠিত হতে পারে না, এটা তো অথরিটি করে, কর্তৃপক্ষ করে, ক্রিকেটাররা করে, অন্য দল করে, কিন্তু টুর্নামেন্টস তো আর একা একা গঠিত হতে পারে না, পারে না। তো যদি না পারে তার মানে কি হবে? প্যাসিভ। তো প্যাসিভ বলে নিয়মটা কি ছিল আমাদের? অক্সিলারি প্লাস V3।
দ্য টুর্নামেন্টস অর্গানাইজ বাই আস। এবার এই যে বলছিলাম সিঙ্গুলার নাকি প্লুরাল, তো এখানে কিন্তু টুর্নামেন্ট না, টুর্নামেন্টস আছে, তার মানে কি হবে সেটা প্লুরাল। এবার তাহলে প্লুরাল যদি হয় তাহলে আমরা কি নিব, ইজ কি নিব না, দ্য টুর্নামেন্টস। এখন এটা ওয়ার, কারণ প্লুরাল নিচ্ছে আমরা, দ্য টুর্নামেন্টস ওয়ার। এবার অর্গানাইজের V3 কি, অর্গানাইজড বাই আস, আমাদের মাধ্যমে এই টুর্নামেন্টটা গঠিত করা হয়েছিল। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ, সিঙ্গুলার এবং প্লুরাল এই মাধ্যমকে ব্যবহার করে সাবজেক্টকে প্রশ্ন করে ভার্ব ইউজ করা যায়। এই সাবজেক্টই বলে দিবে ভার্ব কোনটা হবে। তো এই পদ্ধতি অবলম্বন করে তুমি এভাবে যদি কোশ্চেন সলভ করো, আশা রাখা যায় এই বিষয়ে কোনো সমস্যার সমাধান আর কোনো সমস্যা থাকবে না তোমাদের।